আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি, এগ চাউমিন। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ আর সহজ পদ্ধতিতে আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের সুস্বাদু এগ চাউমিন। যারা নুডলস পছন্দ করেন তাদের জন্য এটি হবে পারফেক্ট রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে সহজেই তৈরি করবেন মজাদার এগ চাউমিন। এগ চাউমিন বানানোর জন্য সর্বপ্রথম 150 গ্রাম চাউমিন নিয়েছি। চেষ্টা করবেন সরু চাউমিন নেওয়ার। দেখবেন বাজারে সরু ও মোটা দুই ধরনের চাউমিন পাওয়া যায়। সরু চাউমিনটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। এবার চাউমিনকে সেদ্ধ করে নেব, যার জন্য একটা পাত্রে জল গরম করে নেবেন। জল গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিন। সাথে দিন 1 চা চামচ ভিনিগার ও 2 চা চামচের মতো তেল। এবার চাউমিনকে না ভেঙে জলে দিয়ে দেবেন। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, চাউমিনকে 80% কুক করবেন, এর বেশি কুক করবেন না, কারণ পরে আমরা চাউমিনকে ফ্রাই করব, তখন ওভারকুক হয়ে যাবে। এবার চাউমিনকে একটা পাত্রে রেখে ইনস্ট্যান্টলি উপর থেকে তেল দিয়ে দেবেন। তারপর সমস্ত চাউমিন মিক্স করে নেবেন। এই তেল দেওয়ার জন্য চাউমিনগুলো একে অপরের সাথে লেগে যাবে না। আবার অনেকেই চাউমিনকে ঠান্ডা জলে ধুয়ে নেন, এটা কিন্তু একেবারেই করবেন না। এবারে চাউমিনের ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে একটা বাঁধাকপি নিয়ে তার এতটুকুই অংশ কেটে নিন। এবার বাঁধাকপিকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। ঠিক একইভাবে একটা ক্যাপসিকামকেও লম্বা লম্বা করে কেটে নিন। সাথে গাজর ও পেঁয়াজকেও লম্বা লম্বা করে কেটে নিন। এক্ষেত্রে 2টো গাজর ও 1টি পেঁয়াজ নিয়েছি। এবং শেষে রসুনকে একেবারে মিহি মিহি করে কেটে নেবেন। সমস্ত ভেজিটেবল কাটা হয়ে গেলে একটা পাত্র নেবেন, তাতে 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ ভিনিগার, 1/2 চা চামচ রেড চিলি সস ও 1 চা চামচ গ্রিন চিলি সস দিয়ে ভালোভাবে মিক্স করবেন। এইবার আরও একটা পাত্র নিয়ে তাতে 3টে ডিম নিয়ে এতে স্বাদ মতো লবণ ও 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। এবার একটা পাত্রে তেল নিয়ে তাতে ডিম দিয়ে ডিম ভেজে ডিমের ভুজিয়া বানিয়ে নেবেন। দেখুন, ডিমের ভুজিয়া কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে তেল নিয়ে তেল গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে এতে 1/2 চা চামচ কুচনো রসুন দিয়ে দিন। রসুন দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দেবেন এবং কিছুক্ষণ কুক করবেন। রসুন ও পেঁয়াজ প্রথমে দেওয়ার কারণ রসুন ও পেঁয়াজ কিন্তু কুক হতে একটু বেশি সময় নেয়, তাই রসুন ও পেঁয়াজকে কুক করবেন। এরপরে এখানে কেটে রাখা গাজর, বাঁধাকপি ও সাথে কেটে রাখা ক্যাপসিকামকেও দিয়ে দেবেন। তারপর সমস্ত কিছু ভালোভাবে কুক করবেন। এখানে একটা টিপস, অনেকজন এখনই এতে লবণ দিয়ে দেন, কিন্তু এখন লবণ দিবেন না, কারণ যদি এখনই লবণ দেন তবে ভেজিটেবলের ক্রিস্পিনেস আর থাকবে না, ফলে খেতে অতটা সুন্দর লাগবে না। এদিকে দেখুন ভেজিটেবল ফ্রাই হয়ে গেছে। এবার এতে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিন। চাউমিনের পর উপর থেকে সসের মিক্সচারটাও দিয়ে দিন। তার সাথে দেবেন 1/2 চা চামচ আজিনামোটো। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেবেন। মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। সমস্ত কিছু ভালোভাবে মিক্স হলে এতে স্বাদ মতো লবণ দিন। ভেজে রাখা ডিমের ভুজিয়াও দিয়ে দিন এবং শেষে ম্যাগি মশলাই ম্যাজিক দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করুন। তো দেখুন, এগ চাউমিন রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে চাউমিন সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কুচনো শসা, গাজর, ধনেপাতা, গ্রিন চিলি সস ও টমেটো সস দিয়ে দেবেন। তো বন্ধুরা, এগ চাউমিনের পারফেক্ট ডিশ আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।